মোটামুটি আমার যেগুলো গার্ডিয়ান তারা সবাই মিলে ছেলের বাড়িতে ছেলেকে দেখতে আসে। এরপরে ছেলেদের বাড়িতে যাওয়ার পর আমার বিয়েটা ঠিক হয়, কিন্তু ঝামেলা বাঁধে আমার কাবিন করাতে। মানে যখন আমার কাবিন করাবে তখন ছেলের বাড়ির লোকজন বলে যে আমাকে মাত্র 10,000 টাকা কাবিনে তারা বিয়ে করবে। তখন আমার ভাই এই বিয়েতে আপত্তি জানায়। আমার ভাই বলে মাত্র 10,000 টাকা কাবিনে আমার বোনকে আমি এখানে বিয়ে দিব না। এরকম কিছু নিয়ে ছেলের বাড়িতে তখন কয়েকটা কথা কাটাকাটি হয়। তখন ছেলের বড় দুলাভাই আপত্তি করে বসে যে আমাদেরকে যৌতুক দিতে হবে, মেয়ের জন্য ঘর বাড়ি সাজিয়ে দিতে হবে, মেয়েকে স্বর্ণ অলংকার দিতে হবে, এরকম আরো অনেক কিছু দাবি করে বসে। ছেলে যেহেতু ডিফেন্সের চাকরি করে, সে তো একজন পুলিশ অফিসার, এই জন্য তার সাথে আমাকে বিয়ে দিতে হলে অনেক কিছু দিতে হবে। তাদের অনেক ডিমান্ড, তাদের ডিমান্ড এতটাই বেশি ছিল যে 10,000 টাকা কাবিন করাতে আমার ভাইয়া রেগে গিয়ে আমার বিয়েটা ভেঙে দেয়, বলে আমার বোনকে আমি এই বাড়িতে বিয়ে দিব না। তখন আমার ভাই ওইখান থেকে রাগ করে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তারপরে বলে যে ওইখানে আমার বোনকে কিছুতেই বিয়ে দিব না, বোনকে দরকার পড়লে অন্য জায়গায় বিয়ে দিব। এইদিকে আমার বড় বোনের জামাই মানে আমার বড় দোলা ভাইয়ের সরকারি চাকরি করা ছেলে অনেক পছন্দ। আমার বড় দোলা ভাই বলে যে সে তাদের সমস্ত ডিমান্ড মেনে নিতে রাজি, সবকিছু দিয়ে তাদের যৌতুক দিয়ে আমাকে ওই বাড়িতে বিয়ে দিতে চায়। কিন্তু আমার ভাইয়া কিছুতেই রাজি হচ্ছিল না। ভাইয়া তো অনেক বেশি রেগে যায়। ভাইয়া বলে এত কিছু দিয়ে আমার বোনকে ওই বাড়িতে কিছুতেই বিয়ে দিব না, ছেলেরা অনেক লোভী। পরবর্তীতে সেই ছেলে আমার দোলা ভাইকে ফোন করে বলে যে ভাইয়া দেখেন, যা কিছু হয়েছে হয়েছে, বিয়ে ভাঙার দরকার নাই, আমি আমার গার্জিয়ান নিয়ে একটা জায়গায় আসতেছি, আপনিও ওইখানে আসেন, এরপরে দুই ফ্যামিলি নিয়ে বিয়ে সম্বন্ধে কথা হবে। এরপরে আমার দোলা ভাই ছেলের কথা মতো সেইখানে যায়। দোলা ভাইয়ের যেহেতু ছেলেকে অনেক বেশি পছন্দ হয়েছিল, দোলা ভাই তো যে কোনো উপায়েই হোক আমাকে সেই বাড়িতেই বিয়ে দিবে। দোলা ভাই তাদের সাথে কথাবার্তা বললে আমার বিয়ে ফাইনাল করে আসে। আমাকে 3 ভরি স্বর্ণ আর ঘরের কিছু ফার্নিচার দিতে হবে, তাহলেই তারা এই বিয়েতে রাজি আছে। দোলা ভাই আমার বিয়েটা ঠিক করে বাসায় চলে আসে, কিন্তু আমার ভাইয়া এই বিয়েতে কিছুতেই রাজি না। আমার ভাইয়াকে অনেক কষ্ট করে বোঝানোর পর রাজি করানো হয়। এর মাঝখানে আমার বিয়ে সম্বন্ধে কথা বলতে বলতে আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেল। আমার পরীক্ষা শেষ হলো বুধবারে, বৃহস্পতিবার আমার গায়ে হলুদ আর শুক্রবারে আমার বিয়ে হলো। আমি কিন্তু আমার হাজবেন্ডকে বিয়ের আগে একটা বারও দেখিনি, যদিও সে আমাকে বিয়ের আগে 2 দিন দেখতে গিয়েছিল, তবে আমার সেইভাবে তাকে দেখা হয়নি। এরপরে আমার বিয়ের দিন যখন তারা আমাদের বাড়িতে বিয়ে করাতে আসে, তখন আমাদের বিয়ের প্যান্ডেলে অনেক গ্যালজাম হয়। আর গ্যালজামটা হয়েছিল মূলত ছেলেকে যখন গাড়ি থেকে নামানো হয় তখন নাকি ছেলেকে আংটি গিফট করা হয়নি, এই জন্য তার ফ্যামিলি থেকে অনেক রেগে যায়। যাই হোক, সেইখানে অনেক কষ্টে গ্যালজাম মেটানো হয়। এইবার শুরু হয় খাবার নিয়ে গ্যালজাম করা, কারণ